বিরাট রাজ্যে পাণ্ডবদের আত্মপ্রকাশ কিভাবে হলো। বিরাট রাজা যখন জানতে পারলেন যে উত্তর যুদ্ধ জিতেছে, তখন বিরাট রাজা এবং যুধিষ্ঠির দুজনেই পাশা খেলছিলেন। সেই রকম পরিস্থিতিতে দুজনের মধ্যে বাক্য বিরোধ শুরু হয়ে যায়। যুধিষ্ঠির বলেন, এই যুদ্ধ বৃহন্নলার জন্য জেতা হয়েছে। বিরাট এ কথা শুনে প্রচণ্ড রেগে যান। তিনি বলেন, ওই ধরনের একটা ক্লীবের জন্য এই যুদ্ধ হয়েছে? আমার ছেলে কি কিছুই করেনি? ক্লীব অর্থাৎ উভয় লিঙ্গ। যেহেতু বৃহন্নলা না পুরুষ না স্ত্রী ছিলেন, তাই তাকে ক্লীব বলে সম্বোধন করা হয়েছে। দুজনের মধ্যে যখন বাক্য বিরোধ হয়, তখন বিরাট রাজা রেগে গিয়ে যুধিষ্ঠিরের দিকে পাশা ছুঁড়ে মারে। সেই পাশার আঘাতে যুধিষ্ঠিরের নাক ফেটে রক্ত বেরোতে শুরু করে। শৈলেন্দ্রী সেই রক্ত দেখে ছুটে দৌড়ে আসে একটি পাত্র নিয়ে, যাতে সেই রক্ত একটুও মাটি না ছোঁয়। উত্তর এবং বৃহন্নলা রাজ্যে ফিরেছেন। তখনই বিরাট রাজা উত্তরকে ডেকে পাঠিয়ে জানতে চায় যে এই যুদ্ধ কার জন্য জেতা হয়েছে। উত্তর যখন দেখেন যুধিষ্ঠিরের নাক দিয়ে রক্ত বেরোচ্ছেন, তখন তিনি তার পিতাকে জিজ্ঞাসা করেন। উত্তর তার পিতার এই কারণের জন্য ভীষণই লজ্জা পেল। তার 3 দিন পর পাণ্ডবরা স্নান করে সাদা বস্ত্র পরে বিরাট রাজার সমকক্ষে বসলো। এই রকম অবস্থা দেখে বিরাট রাজা প্রচণ্ড রেগে গেলেন। তোমরা একজন দাস হয়ে কি করে আমার সমকক্ষে বসো? এ কথা জানানোর পর যুধিষ্ঠির জানান তারাই পাণ্ডব আত্মগোপনের জন্য এখানে ছিলেন। প্রথমে বিরাট রাজার একথা বিশ্বাস হলো না, কিন্তু উত্তর যখন বিরাট রাজাকে পুরো ঘটনাটি জানালেন, তখন বিরাট রাজার ভীষণ লজ্জা লাগলো এবং তিনি তাদের কাছে ক্ষমা চাইলেন। বিরাট রাজা ঠিক করলেন তার কন্যা উত্তরার সঙ্গে অর্জুনের বিবাহ দেবেন। কিন্তু অর্জুন সেটা নাকচ করে দেন, কারণ তিনি যতদিন এই রাজ্যে ছিলেন উত্তরাকে কন্যার মতো দেখেছেন। তাই তিনি চাইলেন যে তার পুত্র অভিমন্যুর সঙ্গে উত্তরার বিবাহ দেওয়া হোক। এই বিবাহে কৃষ্ণ, বলরাম, যাদব বংশ এবং অন্যান্য জায়গার রাজারা উপস্থিত ছিলেন। উত্তরা আর অভিমন্যুর পুত্রই ছিল পরীক্ষিত, অর্থাৎ এই মহাভারতের উত্তরসূরি। যদিও অভিমন্যু কুরুক্ষেত্র যুদ্ধে মাত্র 16 বছর বয়সে চক্রব্যূহের মধ্যে শত্রুদের হাতে মারা যান।